বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার ৯ আগস্ট শনিবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম শিল্পী। আরিয়ান লেলিনের সঞ্চালনায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বিক্ষুব্ধ জনতার তীব্র রোষানলে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন প্রেস ক্লাব বিক্ষিপ্ত ছাত্র জনতা আক্রমণ করতে উদ্বুদ্ধ হয়, তখন তৃণমূল সাংবাদিকরা দেশের সম্পদ প্রেস ক্লাবকে রক্ষা করে। বিক্ষুব্ধ ছাত্র জনতার অভিযোগ, বিগত দিনে সাংবাদিক নেতৃবৃন্দ প্রেস ক্লাবকে দলীয় কাজে ব্যবহার করেছেন, এমনকি ছাত্রদের চলমান আন্দোলনে অবস্থান নিয়েছেন। এটা হচ্ছে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা। সাংবাদিকরা কখনো এক পক্ষ হয়ে কাজ করতে পারে না। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিকরা প্রেস ক্লাবের নেতৃত্ব থেকে ক্লাবটিকে মাদক ও জুয়ার আসরে পরিণত করেছেন। প্রেস ক্লাব ছিল শুধুমাত্র ক্লাবের সদস্যদের প্রবেশাধিকার, কিন্তু এই গণমাধ্যম কর্মীদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটি তৈরিতে দেশের বিভিন্ন মানুষের অবদান রয়েছে। নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ সদস্য পদ থেকে বঞ্চিত ছিলেন, যার কারণে তৃণমূল সাংবাদিকরা জেগে উঠেছে। অতীতের সকল দুর্নীতি ও অনিয়মের শৃঙ্খল ভেঙে চট্টগ্রাম প্রেস ক্লাবকে বৈষম্যহীন প্রেস ক্লাব হিসেবে গড়ে তুলবেন বঞ্চিত সাংবাদিকরা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম অন্তর্বর্তীকালীন প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, কিরণ শর্মা, মোহাম্মদ জালাল উদ্দিন সাগর, কামরুজ্জামান রনি, আমিনুল হক শাহিন, রাশেদুল আজিজ, মোহাম্মদ হারুনের রশিদ, মোহাম্মদ মুসলিউদ্দিন বাহার, মোহাম্মদ আশরাফ উদ্দিন, রিয়াজউদ্দিন। এক সপ্তাহ যাবৎ আপনারা এখানে যে আন্দোলন তৈরি করেছেন, এটা ধৈর্য ধরে আপনারা এখন আছেন। আমি বেশি কিছু বর্ণনা দেব না, এখন বলার কিছু নেই। আপনারা এক সপ্তাহ ধরে জানেন আমরা কী কারণে এখানে জমায়েত হয়েছি। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে চট্টগ্রাম প্রেস ক্লাবকে কুক্ষিগত করে রেখেছে একটি চক্র, যেখানে রাজনৈতিক শক্তির মাধ্যমে দখল করে আছে। তারা অবৈধভাবে, যেখানে অন্য কোনো সাংবাদিকদের কোনো যাওয়ার সুযোগ নেই, যারা পেশাগত পেশাজীবী সাংবাদিক তাদের ওখানে স্থান নেই, তাদের কোনো সদস্যপদ দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে একটি মহল এই প্রেস ক্লাবকে এইভাবে কুক্ষিগত করে রেখেছে। এখান থেকে সব সরকারের, এই বিগত সরকারের, আপনারা জানেন স্বৈরাচার সরকারের দোসররা যেভাবে দখল করে আছে, সেইটার জন্য থেকে মুক্তি লাভ করার জন্য আমরা প্রেস ক্লাবকে দখলে নিয়েছি এবং আমরা একটা রাজনৈতিক বিহীন প্রেস ক্লাব, যেখানে প্রকৃত সাংবাদিক চর্চা হবে, এরকম একটা প্রেস ক্লাব করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা আপনাদের সাথে ছিলেন, আমাদের নেতৃবৃন্দ প্রশাসনিকভাবে এবং যেখানে যেভাবে কাজ করার করছে। আমরা মাঠে আছে, আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আজকে আপনারা যে এখানে এসেছেন, এটা সফল করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ কেউ হতাশ হবেন না, আমাদের আন্দোলন চলবে, মাঠেও চলবে, প্রশাসনিকভাবেও চলছে এবং আমরা আজকে একটা ছোট করে মিছিল করে নিয়ে যাবো। এটা শেষ করবো আমরা এখন তাৎক্ষণিকভাবে শেষ করে আমরা আজাদি অফিসে, চেরাগি পাহাড় আজাদি অফিস হয়ে মিছিলটা শেষ করবো ইনশাল্লাহ। মানুষের কথা বলার জন্য আমরা আগামী দিনে যে কাজ করতে পারি এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার, কথা বলার অধিকার রক্ষা করার জন্য আমরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সহকর্মী ভাইরা, আমরা যারা রয়েছে এখানে, আমরা ঐক্যবদ্ধ। তারা মিথ্যাচার করছে, গুজব ছড়াচ্ছে, বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। এই ভয়ভীতিতে আমাদেরকে আর নাড়ানো যাবে না। আমাদেরকে 15 বছর 20 বছর ধরে কুক্ষিগত করে রাখা হয়েছে। আমরা এখন জেগেছি, আমরা সাংবাদিক ঐক্য, যারা তৃণমূলের সাংবাদিক রয়েছে আমরা জেগেছি। এখন গণজোয়ার উঠেছে, আমাদেরকে আর থামানো যাবে না। আমরা বলতে চাই আমাদের মধ্যে তারা বিভক্তির চেষ্টা করতে পারে, এ বিষয়ে সাবধান থাকতে হবে। আমাদের মধ্যে তারা অনৈক্য সৃষ্টি করতে পারে, এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের লক্ষ্য একটাই, আমাদের অধিকার আদায়। ভাইদের অভিনন্দন জানাচ্ছে, একযোগে সবাই একসাথে থাকবেন। আমরা সবাই একসাথে আছি, আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমরা একসাথেই থাকবো। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাপার ওহে লঙ্ঘিত হবে যাত্রী নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। সম্মানিত সুধী,
আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকল ভাইদের, সাংবাদিক ভাইদের আমি সারিবদ্ধ করছি। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার